সামাজিক ব্যবসা নিয়ে আয়োজনে আপত্তি ছিল আগের সরকারের। বিগত দিনে সরকার নিজস্ব জায়গায় সামাজিক ব্যবসা দিবস পালন করতে দেয়নি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাভারে ১৫তম সামাজিক ব্যবসা দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আরও বলেন, সামাজিক ব্যবসার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব, ডোনেশনের মাধ্যমে নয়। কাল শেষ হবে সামাজিক ব্যবসা দিবস অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। সজন সিপিভিসি পাইপ বাংলাদেশের ১ নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিভিসি ব্র্যান্ড। ১৫তম সামাজিক ব্যবসা দিবসের অনুষ্ঠান। দুদিন ব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিনে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান, পরিবেশন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা। দাবি করেন, বিগত সরকার নিজ জায়গায় সামাজিক ব্যবসা দিবস উদযাপনের সুযোগ দেয়নি। This was built for Social Business Day, but we couldn't hold that Social Business Day. This is nothing to do with anything government should worry about, but we are not allowed to hold this. So this is the first time we're holding Social Business Day. ডক্টর ইউনূস বলেন, বর্তমান বিশ্ব গড়ে উঠেছে স্বার্থপরতার মধ্য দিয়ে, যা শেষ হবে ধ্বংসের মাধ্যমে। এ সময় তিনি বলেন, সামাজিক ব্যবসার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব, ডোনেশনের মাধ্যমে নয়। There are many nursing colleges around the world, but this one is a special, and it could be done in thousands of it. It makes economic sense. It's not a donation based. It's a self-sustaining base, that's all. তরুণরা বাংলাদেশকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছে বলেও জানান প্রধান উপদেষ্টা। They have done amazing things. Young people came out. They said enough is enough. Get out. They gave their life. In a very short period, few days. They moved the country from the extreme darkness to the bright light. And that's a young people. অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা নিজেদের স্বার্থে নতুন বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।